4 দশকের অন্যতম ভয়াবহ বৃষ্টিপাতে আবারও ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। টানা 4 দিনের অতি ভারী বর্ষণ, জোয়ারের প্রভাব এবং দীর্ঘদিনের অপরিকল্পিত নগর ব্যবস্থাপনার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। আগ্রাবাদ, চকবাজার, পাঁচলাইশ, হালিশহর, সিডিএ আবাসিক এলাকাসহ নগরীর বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে গেছে হাঁটু থেকে কোমর সমান পানিতে। সড়ক পরিণত হয়েছে খালে, থেমে গেছে যান চলাচল, বন্ধ হয়ে গেছে হাজারো মানুষের জীবিকার চাকা। দিন এনে দিন খাওয়া মানুষের ঘরে জ্বলেনি চুলা, পানির সঙ্গে ভেসে গেছে তাদের দিনের উপার্জনের স্বপ্ন। এমন দুর্যোগের মধ্যেই মানবতার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার উদ্যোগে পানিবন্দী ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হয় রান্না করা খাবার ও শুকনা খাদ্য সামগ্রী। দেখুন, বাংলাদেশ জাতীয় দল বিএনপি হচ্ছে যে মানবিক একটি রাজনৈতিক দল, জনগণের কল্যাণে, মানবিক কল্যাণে সবসময় কাজ করে, সেটাই আপনারা জানেন। আজকে তার ধারাবাহিকতা আমাদের আজকে চট্টগ্রাম শহরে আপনি জানেন গতকাল 412 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজকে আবহাওয়া রেকর্ড অনুযায়ী আপনার সন্ধ্যা পর্যন্ত 194 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে, কিন্তু এখন কিন্তু মৌসুমধারে বৃষ্টি হচ্ছে। আপনারা আছেন এই যে বিগত 1 ঘন্টা ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে পানিবন্দী মানুষ যারা রয়েছেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় যুবদলের আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট আব্দুল মুনায়েম এবং ইসলাম নয়নের নির্দেশে আজকে আমরা চট্টগ্রাম মহানগর যুবদল থেকে আজকে আমরা শুকনো খাবার এবং খাদ্য বিতরণ করছি। আপনারা তো এখানে এসেছেন, দেখেছেন এখানে পানিবন্দী মানুষ যারা রয়েছে, অসহায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যারা রয়েছে, তাদেরকে আমরা সামান্য আমাদের যে উপহার, সে উপহারগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি, যাতে এই সামান্য উপহারটুকু তারা নিয়ে যেন তারা এই যে দুর্যোগ যে অবস্থা, এই অবস্থার মধ্যে তারা রান্না করতে পারছেন না, এই যে আমাদের খাবারগুলি নিয়ে তারা সামান্যটুকু তারা স্বস্তি পাবে। তার কারণে আমরা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ইনশাল্লাহ এই সহযোগিতার হাতে যতদিন বৃষ্টি থাকবে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, ইনশাল্লাহ আমরা প্রতিদিন কোনো না কোনো একটা জায়গায় প্রোগ্রাম করে আমাদের সহযোগিতা এভাবে জনগণের সাথে আমরা থাকবো, আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এবং আমরা মনে করি জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। বিএনপি জনগণের ক্ষমতাকে বিশ্বাস করে এবং জনগণের শক্তিকে বিশ্বাস করে, তার কারণে আমরা জনগণের পাশে আছি, জনগণের পাশে ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা জনগণের পাশে থাকবো। তার কারণে আজকে আমরা এসে আমরা চট্টগ্রাম মহানগর যুবদলের নেতৃবৃন্দরা এখানে রয়েছেন, আপনারা দেখছেন, সকলকে মিলে আমরা এই আজকে রাত 10টা, 10:30 বাজছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা দেখছেন। এই বৃষ্টির মধ্যে এসে আমরা বিজেপি নিয়েছে আমরা এই ত্রাণগুলো দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। যেখানে ক্ষুধা আর অনিশ্চয়তা গ্রাস করেছিল অসংখ্য পরিবারকে, সেখানে 1 প্যাকেট খাবারও হয়ে উঠেছে বেঁচে থাকার সাহস। খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পানিবন্দী মানুষ। দুর্যোগ থামাতে না পারলেও মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ প্রমাণ করেছে সংকটের সময়ে মানবতাই সবচেয়ে বড় শক্তি। চট্টগ্রাম থেকে আব্দুল আজিজ, দিগন্ত টিভি।